নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে রাজধানী বনানী থেকে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পকলা থানা পুলিশ। আরও জানাতে শ্রম আদালত থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহানুর ইসলাম। আমরা তার সাথে এখন যুক্ত হব। শাহানুর, যেমনটি আসলে বলছিলাম যে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে, আপনার কাছে একটু জানতে চাই ঠিক কোন কোন ইস্যুতে তাকে গ্রেপ্তার করা হলো, তাকে আদালতে কবে ওঠানো হবে, এখন পর্যন্ত কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই। তাকে ইতিমধ্যে আদালতে ওঠানো হয়েছে এবং এজলাস চলছে। এই যে মামলা রয়েছে, এই মামলাটি তারই কোম্পানির যে একজন কর্মকর্তা রয়েছে হিসাবরক্ষক কফিল উদ্দিন, তিনি মামলাটি করেছিলেন এবং এই মামলা করার মূল উদ্দেশ্য ছিল যে তিনি 2001 সালে চাকরিতে যোগদান করেন এবং সেটি নাভানা গ্রুপে নয়, বরং নাভানা হচ্ছে আফতাব অটোমোবাইলসের একটি সিস্টার কনসার্ন এবং সেখানে তিনি হিসাবরক্ষক হিসেবে সিনিয়র হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং 2018 সালে তিনি চাকরি ছাড়েন এবং তারপরেই তার যে গ্র্যাজুইটি এবং ছুটির যে হিসেব নিকেশ ছিল, সেই হিসেব নিকেশ কোম্পানি কোনোভাবেই পরিশোধ করেনি। পরবর্তীতে তিনি একটি মামলা করেছিলেন এবং সেই মামলার হিসেব ধরেই কিন্তু গত 3 মে আদালত থেকে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং সেই গ্রেফতারি পরোয়ানা জারি করার পরে আজকে তার নিজ বাসা থেকে পুলিশ তাকে 7:30টায় গ্রেফতার করেছেন এবং শ্রম আদালত 1-এ নিয়ে এসেছেন, যেটি বিজয়নগরে অবস্থিত। এই মামলায় মোট আসামি রয়েছেন 7 জন, তার মধ্যে যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন শুভ্র, তাকে আদালতে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি আরো যে বাকি সদস্যরা রয়েছেন তার মধ্যে 3 জন স্যারেন্ডার করেছেন এবং একজন অসুস্থ এবং একজন দেশের বাইরে। সুতরাং সব মিলিয়ে গতকাল রাত 12টার পর থেকেই শুভ্রর যে বাসা, সে বাসায় বনানী থানা পুলিশ এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ একটি অভিযান পরিচালনা করে এবং রাত থেকে চেষ্টা করছিল তাকে গ্রেফতার করার জন্য। তবে আসলে তার বাসার যারা ড্রাইভার রয়েছেন এবং যারা নিরাপত্তা কর্মী রয়েছেন, কোনোভাবেই তারা পুলিশ কর্মকর্তা এবং পুলিশের যারা সদস্য রয়েছেন তাদেরকে সহযোগিতা করেনি। পরবর্তীতে ভোর অর্থাৎ সকাল 7টার পরে 7টা থেকে 7:30টার মধ্যে তাকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিয়ে আসা হয় এবং সেখান থেকে শ্রম আদালত 1-এ নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগেই তাদেরকে আদালতে নেওয়া হয়েছে এবং এজলাস চলছে। সুতরাং সব মিলিয়ে মোটা দাগে বলা যায় যে আফতাব অটোমোবাইলসে কর্মরত হিসাবরক্ষক কফিল উদ্দিন মামলাটি করেছিলেন এবং মামলার মূল উদ্দেশ্য ছিল যে দীর্ঘদিন চাকরি করার পরে তিনি চাকরি ছেড়েছিলেন এবং তার চাকরি ছাড়া যে আবেদনপত্র সেটিও কোম্পানি রিসিভ করেছেন, কিন্তু তার যে মূল গ্র্যাজুইটি আদালত থেকে বলা হয়েছে যে আমরা যে দেখেছি যে 23 লক্ষ টাকা মতো বাকি রয়েছে, সেই টাকা আসলে পরিশোধ না করার কারণে কিন্তু গত 3 মে শ্রম আদালত এক গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং তারপর থেকেই পুলিশ তৎপর রয়েছে এবং আজকে সকাল 7:30টায় তাকে বনানীর 15 নম্বর রোডের 54 নম্বর বাসা থেকে গ্রেফতার করে আদালতে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই রায় ঘোষণা করা হবে। এজলাস যেহেতু শুরু হয়েছে, তারপরে আসলে বাকি যে তথ্য রয়েছে সেটি আমরা জানাতে পারবো। শাহানুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।